Straight up, man, that's gotta make a decision. Stay focused, man, I gotta go. Can't be going backwards, I can't be going slow. Gotta take the lead and I gotta steal the show. It's a straight up madness, you know how we roll. গুড মর্নিং ফ্রম ফুকেট। আমি বর্তমানে ফুকেটে আছি। আজ ফুকেট থেকে পাতায়াতে চলে যাব, তবে প্লেনে নয়, যাচ্ছি বাই রোড বাসে। ফুকেট থেকে পাতায়াতে সরাসরি বাস না থাকায় আমি ফার্স্টে যাব ব্যাংকক, ব্যাংকক থেকে পাতায়াতে যাব। ফার্স্টে আমি ফুকেট থেকে ব্যাংককে আসি 1100 বাথে, এরপরে পাতায়াতে যাই ব্যাংকক থেকে মাত্র 170 বাথে। পাতায়াতে আমরা একটি 4 স্টার মানের হোটেলে থাকি। হোটেলটির নাম গ্লো পাতায়া। আমাদের পার নাইট কস্ট পড়েছিল 4500 টাকা। এখান থেকে একটি বাইক রেন্টে নেই একদিনের জন্য। ভাড়া পড়েছিল 300 বাত, তবে এর সাথে তেল যুক্ত ছিল না। আমার এক্সট্রা 30 বাত দিয়ে তেল কিনতে হয়েছিল 1 লিটার। বাইক রেন্ট নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভিডিও করে রাখবেন, যাতে পরবর্তীতে তারা কোনো বাইকের কোনো ক্ষতি হলে আপনাকে দোষারোপ করতে না পারে। বাইকটি রেন্ট করার পরে আমরা লাঞ্চ করার জন্য চলে আসি বিচ রোডে মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এটি এক বাংলাদেশি বড় ভাইয়ের রেস্টুরেন্ট। এখানে বাংলাদেশের মোটামুটি সব খাবারই পাওয়া যায় রিজনেবল প্রাইসে। বাইকটি রেন্ট করে মোটামুটি পাতায়ার সবগুলো টুরিস্ট পয়েন্টই আমরা ঘুরে বেড়াই। সারাদিন ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসি টার্মিনাল 21 শপিং সেন্টারে। এটি পাতায়াতে সবথেকে নামকরা এবং জনপ্রিয় একটি শপিং সেন্টার। এখানে প্রত্যেকটি ফ্লোরে প্রত্যেকটা দেশের বড় বড় ব্র্যান্ডের শোরুম রয়েছে।
আজ পাতায়াতে আমাদের সেকেন্ড দিন। আজ আমি যাচ্ছি কোরাল আইল্যান্ডে। মাত্র 30 বাত করে ফেরিতে যাচ্ছি কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ডে প্রত্যেক 1 ঘন্টা পর পর ফেরি যায়, মাত্র 30 বাত করে জনপ্রতি ভাড়া। মাত্র 200 বাথে আমি সারাদিনের জন্য কোরাল আইল্যান্ডে একটি বাইক ভাড়া নিয়ে নিই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ব্যাংককে।